বন্ধুরা নমস্কার। বিষয় কেন এত ভয়। বন্ধুরা, আমাদের স্কুলে আমাদের যিনি ইংরাজি শিক্ষক ছিলেন তিনি একটা ইংরাজি গল্পের অনুবাদ আমাদের শুনিয়েছিলেন। যে উনি বলেছিলেন যে প্রকৃত সৎ মানুষ সে কখনো কিন্তু কোনো অবস্থাতেই না ভীত হয় না। তার মাথার উপরে যদি খাড়াও ঝুলতে থাকে তবু তার মনে ভয় ঢোকে না। তো বন্ধুরা, আমি এই কয়েক বছর আগেকার কথা, আমি এক রাজনীতিকের মধ্যে এই জিনিসটা আমি দেখেছিলাম, এই গুণটি আমি দেখেছিলাম। তিনি এমএলএ ছিলেন, এই কয়েক বছর আগেকার কথা। ভদ্রলোকের ভয় ডর বলে কিছু ছিল না। এই যে এখন দেখি রাজনীতিকদের পেছনে পেছনে যেমন দলীয় কর্মী আর তেমনই সমস্ত সিকিউরিটি নিরাপত্তা ঘুরছে, তখন এই ভদ্রলোক কিন্তু এসবের মধ্যেই ছিলেন না। একটা ভাঙা সাইকেল নিয়ে তিনি রাত বিরেতে কার কি অসুবিধা হয়েছে তিনি সেখানে ছুটে যেতেন। তার কারণ কি, আমি সেই গল্পের এই চরিত্রটি তার মধ্যে খুঁজে পেয়েছিলাম। তার মধ্যে কোনো ভয় ছিল না। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে না পরিচিত ছিলাম। আমার বাড়িতে তিনি এসেছিলেন। আমার তাকে দেখলে আমার যে আনন্দ হতো না, ভেতরে একটা শক্তি চলে আসতো। এই হলো প্রকৃত রাজনীতিক। কি সম্পত্তি ছিল, ৬,০০০ টাকার ক্যাশ ইন হ্যান্ড, একটা ভাঙা সাইকেল, আর ভাগের একটা বসত বাড়ি, একটা ভাঙা চেয়ার, একটা ভাঙা টেবিল, আর ওই সেই ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতেন। মানুষের সেবা, রাত বেড়াতে ছুটে যেতেন। কার কি বিপদ হয়েছে, পেছনে সিকিউরিটি একদম অ্যালাউ করতেন না। তার কারণ ছিল কি, তিনি বিশ্বাস করতেন আমি চারিত্রিক দিক থেকে যদি আমি কলঙ্কহীন থাকি, মানুষের জন্য আমার যদি প্রাণ কাঁদে, তাদের জন্য তাদের সেবায় আমি ঝাঁপিয়ে পড়ি, কেউ আমায় মারতে পারবে না, কেউ মারতে আসবে না। তার কারণ কি, মানুষই ভগবান হয়ে আমাকে রক্ষা করবে, উপরওয়ালা তো আছেনই। যদি ভয়ই করব তাহলে কিসের রাজনীতি করা? মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যদি এক গাদা আমার সিকিউরিটি নিয়ে যেতে হয়, জনগণের করের পয়সা যদি আমার রাশি রাশি আমাকে নষ্ট করতে হয়, তাহলে কেন সেই রাজনীতি করা? আজও তার কথা মনে পড়ে না। আজকে তিনি ইহলোকে নেই, কিন্তু এমন মানুষ যেদিন রাজনীতিতে আসবে না, সেদিন কিন্তু দেশের মানুষ না পরম শান্তিতে বসবাস করবে। দেশের যুব সমাজ তাদের মেরুদণ্ডটাকে খাড়া করে দাঁড়া করাতে পারবে। মানুষের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, দুঃখ থাকবে না। এই হলো রাজনীতিক। এ তো কল্পিত কথা নয়। এমন মানুষ আসবেন সামনের দিনে। রাজনীতি করা এত সস্তা জায়গা নয়। রাজনীতি করতে লাগে সততা, বুকের পাটা লাগে। তারা দেখিয়ে দিয়ে গেছেন। আমরা আশা করে আছি সেই দিনের আশায়। নমস্কার বন্ধুরা।